এবার দেখো তিন ভাই পাশাপাশি আছে, তিন ভাই পাশাপাশি আছে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে ফের বেরিয়ে বেরিয়েছি বারান্তি লেকের উদ্দেশ্যে। আর কিছুটা পথ চলো। আমরা ভাই চলে এসেছি বারান্তি লেকের কাছে। দেখছো দূরে ওই দেখা যাচ্ছে, আর কিছুটা বাকি। তারপর सारा दिन এখানেই खाना नहाना सब यहाँ पे। सामने सुरेश भैया जा रहा है, तो चलिए बारांती लेक में। সুন্দর রাইড করছে, সুন্দর ড্রাইভ করছে, সবাই স্পিড মেনটেন করে যাচ্ছে, কোনো তাড়াহুড়ো করার কিছু নেই, সবাই ধীর স্থিরে যাচ্ছে। আমিও যাচ্ছি এদের সঙ্গে, খুব ভালো লাগছে। একটা গ্রুপ রাইড করার মজাটাই আলাদা, তাই চলে এলাম SKRCর সঙ্গে। পুরুলিয়া ব্রেকফাস্ট রাইডও বলতে পারো, লাঞ্চ রাইডও বলতে পারো, কিন্তু ডিনার রাইডও হয়ে গিয়েছে আমাদের। তো চলে এসেছি ফাইনালি আমরা বারান্তি গ্রাম ক্রস করে বারান্তি লেকের পাশে। এখন হোটেলে যাব, ওখানে গিয়ে রেস্ট করব, কিছু খাবো, তার আগে স্নান তো করবো লেকে। এটা বারান্তি গ্রাম, এদিকের বাড়িগুলি একটু আলাদা, একদম পুরো মাটির বাড়ি, টালির চাল। এদিকের ঘরগুলি এরকমই, দারুণ লাগছে, পুরো গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে জায়গাটা। একদম নিরিবিলির মধ্যে, একটি গ্রামের মধ্যে এরকম আসা। यहाँ से लेफ्ट लेना पड़ेगा, ও এখানে হোটেল আছে। চলো আমরা এসে গিয়েছি প্রায় হোটেলে। यहाँ से বাহ দারুণ জায়গাটা। চলো 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 চলো, আরে বাস তো দারুণ লোকেশন। চলো চলো চলো, আরে ভাই কত আম, আরে বাবা এটা দুটো আম তিনটে আম, অনেক আম। আম তো খাবো এখানে, কাঁচা আমি খেয়ে নেবো। বাহ দারুণ। ফাইনালি আমি বারান্তি গ্রামে বা বারান্তি লেকের পাশে চলে এসেছি। আমরা উঠেছি এখন বারান্তি মানভূম রিসর্টে। এই রিসর্টের গেট আছে। আমরা মোটামুটি আছি 25-26 জন আছি। এবার 3-4 ঘন্টার জন্য রুম নেব, লাঞ্চ করব, লেকে একটু যদি স্নান করি বা ফ্রেশ হব, দেন রেস্ট করব, করে বিকাল 5টা বা 4টে-5টা নাগাদ এখান থেকে বের হব। তো যার সময় যদি আরেকটা কোথায় সাইট সিইং করবে বলছে, তো ওটা কনফার্ম না, যদি টাইমের মধ্যে হয় তো হবে, নাহলে হবে না। তো চলো আমি বারান্তি মানভূম রিসর্টটা একটু তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো। এবার দেখো তিন ভাই পাশাপাশি আছে, তিন ভাই পাশাপাশি আছে। গাজা মতি সব নিয়ে নিলাম, সব নিয়ে নিল। আমি দিয়েছি
তো ওদিকটা মোটামুটি দেখলে অনেকটা স্পেস আছে, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে এরকম একটা ভালো জায়গা, এরকম শান্ত নিরিবিলি একটা জায়গা, খুব ভালো লাগছে। তো চলো ওদিকটা একটু যাই। এই রিসর্ট রুম, এদিকে বাথরুম আছে, বাদ বাকি রুম আমি দেখাচ্ছি। ভেতরে আছে রুম, তারপরে লেকের দিকে চলে যাব। তো চলুন লেকের দিকে যাওয়া যাক। মোটামুটি এত দূর এসছি, একটু লেকে স্নান করার ইচ্ছা হলো, তাই কিছু বন্ধুরা রুমেতেই আছে, কিছু বন্ধুরা যাচ্ছি আমরা এখন, এই কজন যাচ্ছি। ঢালাই রাস্তা, গরম ফেটে যাচ্ছে, পা জ্বলে যাচ্ছে। তো চলো লেকে গিয়ে দেখা করছি। এই গরম রাস্তার মধ্যে দিয়ে মানে সেই আগুনের ওপর থেকে এলাম, তো মোটামুটি এসে গেছি, সব স্নান করছে। সুলতান ভাই, হ্যালো গাইস, 11 দিস ইজ ইওর ফেভারিট সুলতান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসো, চান করবো 11 তো স্নান করে নি, তারপর কথা বলছি। আপাতত এখন যাই। এখন পাই বিকেল 5টা, 5:30। বরন্তী লেকের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ফের এলাম, ছবি তোলারও জন্য বলতে পারো। মোটামুটি লেকটা ঘুরলাম, পুরোটা ঘুরতে পারিনি কেন সবাই টায়ার্ড ছিল। এবার থেকে যতটা পেরেছি ঘুরেছি, তো ভিডিওতে দেখলেন। আজকে আর বেশি কিছু বলবো না, কেন সন্ধে হয়ে এসছে, প্রায় 6:30 বাজে। এতটা রাস্তা ফের কলকাতায় ব্যাক করতে হবে। আর এখানে আমি রুম খরচ, কীভাবে বুকিং করবে, ফোন নাম্বার A to Z সব ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো। বা আরও কিছু যদি জানার ইচ্ছা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? যদি নতুন সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ভালো লাগলে। তাহলে আজকের মতন গুড নাইট রাইডার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।